নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের বরবাদ ছবির পাশাপাশি আর একটা ছবি ঈদে রিলিজ করছে, যেটার নাম হচ্ছে অন্তরাত্মা। অন্তরাত্মা। তো সেই ছবির আজকে ফার্স্ট গান, যে ছবিটার যে গানটার নাম হচ্ছে অন্তরাত্মা, যেটা টাইটেল ট্র্যাক, সেটা কেমন লাগলো সেই বিষয়ে কথা হবে। এবং তার পাশাপাশি ট্রেলারটা কেমন লাগলো সেই বিষয়ে কথা হবে। এই মানে অন্তরাত্মা হচ্ছে ফার্স্ট ছবি, যে ছবির ভোরবেলায় এসেছে টিজার, দুপুরবেলায় এসেছে ট্রেলার, এবং বিকেলের দিকে এসছে গান। মানে একটা ছবির প্রমোশন একেই বলে ভাই। কি প্রমোশন এটা! হ্যাঁ, কোনো মানে হাতা মাতা নেই, একদিনে সব কিছু করে দিচ্ছেন এবং সিনেমাটা হুট করে রিলিজ করছে। এদের মানে জাস্ট মাথাটা খারাপ হয়ে গেছে। আমি বারবার বলেছি, এখনও বলছি যে মাথাটা খারাপ না হলে এরকম জিনিস কে করে। একদিনে ট্রেলার ছাড়ছে, একদিনে টিজার ছাড়ছে, একদিনে গান ছাড়ছে। প্রমোশন! এটাকে প্রমোশন বলে? কে জানবে এই ছবিটা নিয়ে? এবার দেখুন, একটা কথা বারবার করে আমি বুঝতে পারি না যে সাকিব খানের নাম ভাঙিয়ে কেন এরা খেতে যায়। কারণ জানি যে সাকিব খানের একটা অডিয়েন্স বেস রয়েছে, তারা ছবিটা দেখতে আসবে সেই হিসাবে। কিন্তু একটা জিনিস বোঝা দরকার যে আমরা সাকিব খানকে ভাঙিয়ে খাবো, বাট সাকিব খানেরই ক্ষতি করে। এটা এটা কীরকম একটা বিষয় হলো না? দেখুন, সাকিব খানের বরবাদ ছবি আসছে এবং এই ছবিটা নিয়ে এখন সবাই এক্সাইটেড। এবং সেই ছবিটার সাথে যাতে মানে জোর করে একটা সিনেমাকে ঢুকানো যায়, সিনেমা কিন্তু জোর করে ঢুকানো হচ্ছে অন্তরাত্মা। এবার দেখুন, ট্রেলারটা যদি আমি এক কথায় বলি, দেখুন ট্রেলারটা কার কাছে কেমন লেগেছে জানি না, আমার কাছে ট্রেলারটা কিন্তু ওকে ওকে ট্রেলার লেগেছে। ট্রেলারটার মধ্যে আমি বলবো না যে একদম খারাপ ট্রেলার হয়েছে, বাট ট্রেলারটার যে প্রেজেন্টেশনটা যেটা দেখানো হচ্ছে না, ট্রেলারটার মধ্যে যেটা দেখানো হচ্ছে কাটিংটা, সেটা সত্যি কথা বলতে গেলে যেটা দেখতে পাচ্ছিলাম। তো এখন নতুন যে ধরনের সিনেমাগুলো বেরোচ্ছে ধরুন, তো সেই সিনেমার ট্রেলার কাটিং এবং এই ছবিটার ট্রেলার কাটিং কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে। হ্যাঁ, ছবির মধ্যে অনেক কিছুই রয়েছে যেগুলো সত্যি ভালো লাগছে, বাট জিনিসটা কোথাও না কোথাও সেই ওল্ড এজ বা পুরনো টাইপের লাগছে। যেখানে সাকিব খানের পারফরমেন্স তো রয়েছে মনে হচ্ছে, বাট সেই পারফরমেন্সটা মনে হচ্ছে যেন ভেতর থেকে বেরোচ্ছে। এখানে সাকিব খান এবং দর্শনা বণিক যে রয়েছে, তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা, যে প্রেমের অ্যাঙ্গেলটা দেখানো হচ্ছে, সেটা কিন্তু বেশ ওয়ার্ক করছে। সেটা আমি বলবো না যে ওয়ার্ক করছে না, সেই জায়গাটা বেশ ভালোভাবে ওয়ার্ক করছে। বাট এখন যেহেতু মানুষ প্রচুর পরিমাণে কন্টেন্ট দেখছে, তো আপনি যা খুশি তাই দেখাবেন সেটা কিন্তু মানুষ দেখবে না। এবার বিষয় হচ্ছে ট্রেলারটা দেখে বেশি কিছু রিভিল করা হয়নি, তবে এটুকু বলতে পারি ট্রেলারটা কিন্তু এখনকার যে ধরনের ট্রেলার হয় যে একটা ছবির ক্ষেত্রে হাইপ, যেমন বরবাদ, তার যে টিজারের কাটিং, সেটা দেখে যেমন পাগল হয়ে গেছে লোকে, তো সেরকম কিন্তু কিছু হয়নি ট্রেলারটা। এবং এই ট্রেলারটা কিন্তু এমন কিছু আহামরি ট্রেলার হয়নি যেটা দেখে মানুষ পাগল হয়ে যাবে। এবং জানি অনেকের হয়তো ভালো লাগলেও বা লাগতে পারে, বাট আমার কিন্তু সেই মনে হচ্ছে সেই পুরোনো ওল্ডের যে সিনেমাগুলো, পুরোনো ধরনের যে সিনেমাগুলো হতো যেই সময়, অন্য সময় সেই ধরনের কিন্তু একটা ট্রেলার বানানো হয়েছে, যেটা কিন্তু একটা নতুনত্বর কোনো কোনো ছোঁয়া কিন্তু আমি ট্রেলারটার মধ্যে পাইনি। এবং সেখানে পারফরমেন্সও যদি আমরা দেখি, পারফরমেন্সগুলোও যে খুব একটা এক্সট্রা অর্ডিনারি দারুণ কিছু লাগছে সেটা কিন্তু আমার মনে হয়নি। এবার জানি না কার কেমন লাগবে, বাট আমার কাছে এই ট্রেলারটা একদম ওকে ওকে ট্রেলার লেগেছে। গানটার কথায় আসি, অন্তরাত্মা যে গানটা, এই গানটা কিন্তু বেশ ভালো হয়েছে। সিরিয়াস কথা বলছি, গানটা কিন্তু বেশ ভালো হয়েছে, কারণ গানটা শুনতে ভালো লাগছে। গানটা গেয়েছেন হচ্ছে জুবিন নাটিয়াল। তো গানটা তিনি কিন্তু খুব ভালো গেয়েছেন এবং গানটা শুনতেও ভালো লাগছে। এবং গানটা সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে সাকিব খান এবং দর্শনা বণিকের মধ্যে যে কেমিস্ট্রিটা, যে ভালোবাসার যে অ্যাঙ্গেলগুলো দেখানো হচ্ছে ছবির মধ্যে, সেটা কিন্তু খুব দুর্দান্তভাবে ওয়ার্ক করছে। সেটা কিন্তু দেখতে চরম লাগছে এবং সেটা সত্যি বলছি, সেটার জন্য কোথাও না কোথাও এই গানটা আরও বেশি ওয়ার্ক করে যাচ্ছে। এবং দেখুন, জুবিন নাটিয়ালের গলা যে আমার দারুণ লাগে, গানগুলো যে প্রত্যেকটা গানে যে বিশাল ভালো লাগে, সেটা কিন্তু অনেকের হয়তো বিশাল ফ্যান তারা জুবিন নাটিয়ালের, বাট আমি কিন্তু সেরকমভাবে জুবিন নাটিয়ালের বিশাল বড় ফ্যান নই। বাট ওভারঅল আমি বলবো গানটা কিন্তু শুনতে ভালো লাগছে এবং বাংলার গানটার মধ্যে একটু মিষ্টি ভাইব রয়েছে, একটা মিষ্টি হাসি, মিষ্টি মিষ্টিত্ব ভাব রয়েছে। তো সুতরাং গানটা কিন্তু শুনতে আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে। তোমাদের কেমন লেগেছে গানটা শুনতে তোমরা অবশ্যই জানিও, আর তোমাদের ট্রেলারটাও কেমন লেগেছে সেটা জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকন অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।